বাংলাদেশের মানুষের ভাতের অধিকার, চিকিৎসার অধিকার, শিক্ষার অধিকার সংবিধানে এখনো স্বীকৃতি দেওয়া হয় নাই। স্বাধীনতার অর্ধ শতাব্দী চলে গেছে, বাংলাদেশটাকে উন্নয়ন করতে করতে মহাকাশে পৌঁছে যায়, কিন্তু বাংলাদেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসার অধিকার সংবিধানে অধিকার হিসাবে আসে না। এমন সংবিধান আমাদের প্রয়োজন নাই। ভাইরা আমার, ঐক্যবদ্ধ কমিশনে বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়বার জন্য সংস্কারের আলোচনা চলছে। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো, রাজনৈতিক দলগুলো যখন মৌলিক সংস্কারের দাবিতে সকলে এক হয়ে যায়, একটি দলের কারণে মৌলিক সংস্কারের প্রস্তাবনা ঐক্যবদ্ধ কমিশনে আটকে যায়। ঐক্যবদ্ধ কমিশনে মৌলিক সংস্কারকে আটকে দিতে পারবেন, জুলাই সনদকে আটকে দিতে পারবেন, কিন্তু জনগণের কাছে সংস্কারের কথা আসলে জনগণ অবশ্যই অবশ্যই সেই সংস্কার বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে, নতুন সংবিধানের দাবিতে আমাদের যে পদযাত্রা চলছে, এই পদযাত্রায় গোটা উত্তরবঙ্গে জনজোয়ার তৈরি হয়েছে। যারা আমাদেরকে ছোট পার্টি বলতে চায়, যারা আমাদেরকে ছেলেদের পার্টি বলতে চায়, তারা এসে দেখুক সাদা দাড়ির কত মানুষ এনসিপির রাজনীতি করার জন্য গোটা দেশে অপেক্ষা করছে। এই পার্টি তরুণদের পার্টি, এই পার্টি প্রবীণদের পার্টি, এই পার্টি মুসলিমের পার্টি, এই পার্টি হিন্দুদের পার্টি, এই পার্টি দলিত হরিজনদের পার্টি, এই পার্টি নারীদের পার্টি, এই পার্টি পুরুষদের পার্টি, এই পার্টি দেশের আলেমদের পার্টি। বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, প্রত্যেক ধর্মের মানুষ, সকল পেশার মানুষ, তারা সকলে জাতীয় নাগরিক পার্টিকে সাদরে গ্রহণ করেছে। অতএব আমাদের যে যাত্রা, সেই যাত্রাকে আর বাংলাদেশে দাবিয়ে রাখা সম্ভব না। এই যাত্রার সাথে রাজশাহীর জনগণকে আরো একাত্ম হয়ে গোটা রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।